কালকে শুধু নয় 11ই জুনও সরকারি জমি দখল নিয়ে তোপ দেখেছিলেন পুলিশ কর্তাদের। আগামীকাল গতকাল কলকাতার পুলিশ কমিশনার এবং বিধাননগরে যে জমি দখল হয়ে যাচ্ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর আজকেই পর্যালোচনা বৈঠক, এডিজি আইন শৃঙ্খলার নেতৃত্বে, ডিজি উপস্থিত ছিলেন না, কিন্তু এডিজি আইন শৃঙ্খলার নেতৃত্বে একেবারে সরকারি জমি দখল রোধ করতে হবে দ্রুত এবং আইন শৃঙ্খলা নিয়ে কোন রকম আপোষ নয়। এই সব নিয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, এই আজকের বৈঠকে কতটা তৎপর পুলিশ কর্তারা এবং কি কি সিদ্ধান্ত হলো? দেখো, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তার পর আজকে রাজ্য পুলিশের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন না, তেমনটাই সূত্র মারফত খবর। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা ও রাজ্য পুলিশের নিরাপত্তা আধিকর্তা, এই দুই শীর্ষ আধিকারিক আজকে বৈঠক পরিচালনা করেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বৈঠকেই সরকারি জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন। স্পষ্টতই রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জানিয়ে দিয়েছেন যে জমি জবরদখল নিয়ে কোনো অভিযোগ এলেই তৎক্ষণাৎ পদক্ষেপ করতে হবে। এর আগেও একাধিক অভিযোগ এসেছে, কিন্তু পুলিশ কেন বসে থাকবে? স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশকে কড়া পদক্ষেপ করতে হবে জমি জবরদখলের অভিযোগ এলেই। তুমি জানো, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এনক্রোচমেন্ট হচ্ছে তা নিয়ে পুলিশ কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে কলকাতায় এনক্রোচমেন্ট হচ্ছে, অথচ পুলিশ কমিশনার হিসেবে বিনীত গোয়েল কোনো কাজ করছেন না। বিধাননগরেও একই কাজ হচ্ছে। আজকের বৈঠকে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা স্পষ্ট করে দিয়েছেন যে জমি জবরদখল বা কোনো জবরদখল নিয়ে কোনো অভিযোগ হলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পদক্ষেপ। আমরাও দেখিয়েছি বারবার সরকারি জমি দখলের অভিযোগ উঠছে, যে আমরাও বারবার দেখিয়েছি। এছাড়াও আইন শৃঙ্খলা পর্যালোচনা বৈঠকে নির্দেশ এডিজি আইন শৃঙ্খলার। আইন শৃঙ্খলা নিয়ে কি নির্দেশ? সোমরাজের কাছে যাব আবার। সোমরাজ, দেখো, সম্প্রতি কয়েকটি চুরির ঘটনা ঘটছে, খুন হবার ঘটনা ঘটছে। এই সব ঘটনা নিয়েও আজকে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা সিপি এবং এসপিদের কড়া বার্তা দেন। স্পষ্টতই বলেন যে এই ধরনের কোনো অভিযোগ হলে তৎক্ষণাৎ পদক্ষেপ করতে হবে। আইন শৃঙ্খলা নিয়ে কোনো রকমভাবে আপোষ করা যাবে না। পাশাপাশি যে যে জায়গাগুলি থেকে চুরির খবর আসছে বা খুনের ঘটনার খবর আসছে, সেখানে পুলিশকে আরো সতর্ক থাকতে হবে। পুলিশের গোয়েন্দা রিপোর্ট বা গোয়েন্দা বা ইন্টেলিজেন্সকে আরো বাড়াতে হবে। এই ইন্টেলিজেন্সকে কিভাবে বাড়ানো যায় তা নিয়েও পরিকল্পনা করার কথা আজকের বৈঠকে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা বলেন বলেই সূত্র মারফত খবর। ফলত সব মিলিয়ে আইন শৃঙ্খলা নিয়েও সিপি এসপিদের সতর্ক থাকতে বলেন। পাশাপাশি জমির জবরদখল নিয়েও আজকে কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা গতকালকের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর। ধন্যবাদ।